গোটা ঘটনা তো ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের পিছন থেকে। কুণাল ঘোষরা এই ঘটনা ঘটিয়েছে। লজ্জার তৃণমূল কংগ্রেসের আমলে আইনজীবী পেশা, সে পেশাও আজকে বিপদের সামনে দাঁড়িয়ে। যারা শিক্ষক, এরা আদৌ শিক্ষক হওয়ার যোগ্য? এরা কোন দিক থেকে শিক্ষক হওয়ার যোগ্য? কোন দিক থেকে শিক্ষক হওয়ার যোগ্য না। সরকারের উচিত এনশিওর করা এরা যাতে কোনো চাকরি না পায়, কোনো চাকরি যাতে না পায়। আদালতকে সম্মান করতে পারে না, চাকরি পাওয়ার পরে এরা এদের যাদের এমপ্লয় অথরিটি তাদেরকে কি সম্মান করবে? দাদা, কার্যত আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে হাইকোর্টে 150 বছরের ইতিহাসে এরকম ঘটনা এর আগে ঘটেনি বলা যেতে পারে। এর আগে কোনোদিনও এরকম কিছু শোনা যায়নি। আইনজীবীদের 4 ঘন্টা আটক করে রাখা হয়েছে, অন্যদিকে পুলিশ পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আইনজীবী একটি স্বাধীন পেশা, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত, এবং ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে কোনো পেশায় আমরা নিযুক্ত হতে পারি। আইনজীবীরা মামলা করেন, কোনো আইনজীবী মামলায় জেতেন, কোনো আইনজীবী মামলায় হারেন। যিনি মামলায় হেরে যান তিনি ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চ থেকে তিনি সুপ্রিম কোর্টে যান। এটাই হচ্ছে একটা বিচার ব্যবস্থার নিয়ম। আমার কোনো রায় পছন্দ হচ্ছে না, আমার কোনো বিচারপতিকে পছন্দ হচ্ছে না, তার জন্য আমি রাস্তায় বেরিয়ে হুলিগালিজম করব, তাই জন্য আমি রাস্তায় বেরিয়ে আইনজীবীদেরকে আটক করব, এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু দুঃখের হলেও সত্যি গোটা ঘটনা তো ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের পিছন থেকে। কুণাল ঘোষরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা শিওর হয়েই বলছি এই কাজ কুণাল ঘোষরা করিয়েছে। কিন্তু কথা হচ্ছে পুলিশ প্রশাসন, 1 নম্বর কোর্টও আজকে কগনিজেন্স নিয়েছেন যে কন্টেম্পটের মামলা, আদালত অবমাননার যে মামলা হয়েছে, লজ্জার। এ কখনো হতে পারে? এ কখনো চলতে পারে? যে কোনো আইনজীবী, আমি ধরে নিলাম রাজ্য সরকারের কোনো আইনজীবী, আমরা মূলত মামলা করি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা, তা আমরা যদি কোনো মামলায় হেরে যাই, আমাদের মক্কেল গিয়ে রাজ্য সরকারের আইনজীবীর চেম্বারের সামনে বসে পড়বে? এ কখনো সভ্য সমাজে হয় নাকি? তাই আজকের আপনারা যে মিছিল দেখেছেন, উকিলদের মিছিল, আইনজীবীদের মিছিল, হয়তো আক্রমণটা হয়েছে বামপন্থী আইনজীবীদের ওপর, কিন্তু অদূর ভবিষ্যতে সব আইনজীবীদের ওপর একই কাজ হবে। লজ্জার তৃণমূল কংগ্রেসের আমলে আইনজীবী পেশা, সে পেশাও আজকে বিপদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু দাদা, ঠিক তার পরের দিনই কুণাল ঘোষ একেবারে প্রেস মিট করে বলেছেন যে বিকাশ সংগঠন 27 লাখ টাকা নিয়েছে, বিকাশ আমি 7 লাখ টাকা দিয়েছে চাকরি দেওয়ার জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে আইনজীবীরা মামলা করার বিনিময়ে টাকা নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যতদূর যা শুনেছি, ওনারা যা বলছেন, বিকাশবাবু এবং ফিরদৌস দা দুজনেই সেটাকে ডিনাই করেছে। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গাতে, কেউ টাকা নিয়েছেন বলে কি তারা গিয়ে ঘেরাও করেছে? না তো। ঘেরাও করেছে কেন? বিশ্বজিৎ বসু পছন্দ হচ্ছে না, বিশ্বজিৎ বসুর ছবির ওপরে দাঁড়িয়ে পড়ো। আমি সেটাই বলছি, আসলে এই কালচার, এটাই কালচার। যারা শিক্ষক, এরা আদৌ শিক্ষক হওয়ার যোগ্য? এরা কোন দিক থেকে শিক্ষক হওয়ার যোগ্য? কোনো দিক থেকে শিক্ষক হওয়ার যোগ্য নয়। সরকারের উচিত এনশিওর করা এরা যাতে কোনো চাকরি না পায়, কোনো চাকরি যাতে না পায়। আদালতকে সম্মান করতে পারে না, চাকরি পাওয়ার পরে এরা এদের যাদের এমপ্লয় অথরিটি তাদেরকে কি সম্মান করবে? সরকারকে কি সম্মান করবে? কুণাল ঘোষ কিন্তু করে মোহাম্মদ সেলিমের ছবি দেখিয়ে বলেছে অযোগ্যের মিছিলে হাঁটছে। মোহাম্মদ সেলিমের ছবি দেখিয়ে বলেছে যে অযোগ্যদের মিছিলে হাঁটছে। এটা কোনো যোগ্য অযোগ্য মিছিলের বিষয় নয়। আপনি আদালতে এসছেন, মামলার রায় আপনার পক্ষে যেতে পারে, আপনার বিপক্ষে যেতে পারে। আপনি তার জন্য কি আইনজীবীদেরকে ঘেরাও করে রাখবেন? আপনি তাই জন্য গিয়ে বিচারপতির ছবির উপরে দাঁড়িয়ে পড়বেন? যদি বুঝতাম রাজনীতিবিদের ছবির উপর দাঁড়িয়েছেন, একটা মানে বুঝতাম। বিচারপতির ছবির উপর দাঁড়িয়ে পড়েছেন, তো সাহস হলো কি করে? কে সাহস দিয়েছে ওদের? তার মধ্যে কিন্তু দুজনকে আইডেন্টিফাই করা গেছে, তারা কিন্তু মামলাকারী। জানি তো এরা মামলাকারী, অসভ্য, এক কথায় অসভ্য। এরা অসভ্য, এই অসভ্যতামি বন্ধ হওয়া উচিত। আইনজীবীদের উপরে চায়ের হাড়, জলের বোতল ছোড়া হয়েছে। রাজ্য সরকার করিয়েছে, তাই জন্য ছোড়া হয়েছে। আবার বলছি, আসলে রাজ্য সরকার আইনজীবীদের উপর রাগ কেন? সারদা, রোজভ্যালি, নারদা, গরু পাচার, কয়লা পাচার, এসএসসি, টেট, যত নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে যা যা দুর্নীতি হয়েছে, এই কলকাতা হাইকোর্টের আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই জন্য রাজ্য সরকারের রাগ আইনজীবীদের উপর। আইনজীবীদেরকে আক্রমণ করো, ওদেরকে চুপ করিয়ে দাও। আমরা তো পুলিশকে দেখেছিলাম তাদেরকে চপ্পড়ি দিতে, ত্রিপল দিতে, এইসবের মদত দিতে। স্বাভাবিক তো, এই পুলিশই তো কুণাল ঘোষকে নিরাপত্তা দেয়। এদের থেকে আপনি আর কি বেশি কি এক্সপেক্ট করেন? এই যে চাকরি হারা যারা, তারা যখন কালীঘাট অভিযান করেছিল, অভিযান শুরুর আগেই কিন্তু তাদের গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, এই পুলিশই করেছে। আমি যারা লড়াই করছেন, আন্দোলন করছেন, আমি বলবো আপনারা ঠান্ডা মাথায় ভাবুন, আপনারা এই দুর্দিনের জন্য দায়ী কালীঘাট। ঘেরাও করতে হলে কালীঘাট ঘেরাও করুন। আজকে গেছেন তারা কালীঘাট। আমরা বলছি ভালো কাজ করেছেন, ঘেরাও করুন। মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, তার আগেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। কেন হঠাৎ করে, কিসের জন্য এত সক্রিয় পুলিশ?
এই পুলিশ কিছুদিন আগে যখন কলকাতা হাইকোর্টে আইনজীবীদেরকে ঘেরাও করতে এলো, এই পুলিশ তো নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, কিচ্ছু করেনি। বরঞ্চ যারা আন্দোলনকারী ছিল তাদেরকে সাহায্য করেছে। আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকেই যখন যাচ্ছে তখন হঠাৎ করে এত সক্রিয়তা কেন? আসলে আমাদের রাজ্যের পুলিশ কিছু কিছু জায়গায় অতি সক্রিয়, কিছু কিছু জায়গায় অতি নিষ্ক্রিয়। গোটাটাই রাজনীতির ইন্ধন, তাহলে পুলিশ তো সেই রাজনীতির বোড়ে। তাই তো, দুর্নীতিতে মদদ দিচ্ছে বলে। তো পুলিশ দুর্নীতিতে মদদ দিচ্ছে, এতে নতুন কি? সারদা রোজভ্যালির টাকা জঙ্গলমহলে পাচার হতো, খবর হয়েছিল যে পুলিশ প্রিজন ভ্যানে করে তাদেরকে এসকর্ট করতো। পার্থ চ্যাটার্জির বান্ধবীর যে ফ্ল্যাটে টাকা রাখা ছিল, সেই ফ্ল্যাটের তলায় পুলিশের ভ্যান দাঁড়িয়ে থাকতো। কেন, কিসের জন্য, কোন কারণে? এই প্রশ্নের তো উত্তর দিতে হবে। কল্যাণ ব্যানার্জি একেবারে সভা থেকে বলছেন যে আইনজীবী হই বা রাজনীতিবিদ, সিপিএম এর সাথে লড়াই করেই উঠে এসেছি। এটা তো সত্যি কথা। আমরা যখন সরকারে ছিলাম উনি সেই সময়তে সাংসদ হয়েছেন, এটা তো বাস্তব। এতে আমাদের বলার কিছু নেই। তবে এটা ঠিক, সেটা আলাদা কথা, তবে এটা ঠিক সেই সময়তে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবার গণতান্ত্রিক পরিসর ছিল বলেই সেই সময়তে উনি এমপিটা হয়েছিলেন। সেই সময়তে পিসফুল ভোট হয়েছিল বলেই উনি এই কাজটা করতে পেরেছিলেন, যেটা ওনার দল রাজ্য সরকারে থেকে এখন সেই গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে দিয়েছে। কল্যাণ ব্যানার্জি একেবারে বলেছেন যে আমি আপনাদের কাউকে ভয় পাই না, বরং দলের কিছু লোক আছে তাদেরকে আমি ভয় পাই। স্বাভাবিক। দেখুন, রাজনৈতিক বিরোধী দলকে তো ভয় পাওয়ার বিষয় নয়। বিষয় হচ্ছে আমরা যে ইস্যুতে কথা বলছি তাতে কল্যাণবাবুও বন্ধ ঘরের মধ্যে ওনাকে স্বীকার করতে হয় যে ইস্যুগুলো ভুল নয়। এখন দলের মধ্যে উনি কাকে ভয় পান উনিই বলতে পারবেন। দলের মধ্যে লোক যদি দলকে দেখে ভয় পায়, তাহলে দলের মধ্যে কি জিনিস রয়েছে আপনি ভেবে দেখুন। আমরা আর কি বলবো? কারণ এই কল্যাণবাবুকেই তো তৃণমূলের লোকজনেরাই বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এ তো আমরা বলিনি, সিপিআইএম বলেনি। উনি সিপিআইএম এর সাথে লড়াই করে উঠে এসছেন, কিন্তু সিপিআইএম কোনোদিনও রাস্তায় ওনাকে এই স্লোগান, অসভ্যের মতো স্লোগান দেয়নি যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তৃণমূলের কিছু নব্য তৃণমূল এই হাইকোর্টে দাঁড়িয়েই বলেছে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতির যে সৌজন্য, রাজনীতির যে পরিবেশ, সে পরিবেশ বামেদের সময়তে ছিল, আজকে তৃণমূলের আমলে নেই।